Bismillahirrahmanirrahim. Dear students, the students of class HSC first year and 10. Today my second class. Yesterday I told you about the rules of narration or speech. Rules I have given rules in my previous class. Today I will help to exercise about narration. Dear students, listen to me what I write and what I say about you. There are two parts. I have told in my previous class there are two parts of narration. One is direct and another is indirect. You will have to convert into indirect from direct. I have given you rules, dear students. So, remind the rules and practice with me. I have given a question of passage narration here, and you will have to convert into indirect. In my previous class, I have given you present indefinite subject class. আমরা the rules লিখছিলাম. Dear students, আবার remind with me. Subject plus verb 1 থাকলে আমরা লিখছিলাম subject plus verb 2. Subject plus verb 2 থাকলে আমরা লিখছিলাম subject plus had plus verb 3. Dear students, আর subject plus am is are. am is are থাকলে আমরা কি লিখছিলাম subject plus was were আর subject plus have has plus verb 3, subject plus had plus verb 3, subject plus had plus noun, subject plus modal on verb 1, subject plus modal to verb 1. এরপরে imperative sentence. Dear students, beginning by basic form, the sentence is called imperative. Beginning by basic form, ভার্বের অন দ্বারা শুরু বাক্য তাহলে এটা কি হয় অ্যানসার তোমাদের জন্য দিয়েছি. I have discussed about it in my previous class, so you should know the structure of indirect from direct to indirect. You should know it. Subject plus verb, যদি সাবজেক্টের আগে আমরা লিখছিলাম auxiliary verb. Dear students, কি হবে মানে কি কনভার্ট হবে. এরপর ws plus auxiliary verb subject. Dear students, এখন can you practice with me and try to understand. Subject plus am is are যদি ডাইরেক্ট ন্যারেশনে থাকে ডাইরেক্ট যদি সাবজেক্ট প্লাস ভার্ব 1 আমরা লিখি সাবজেক্ট প্লাস ভার্ব 2, সাবজেক্ট প্লাস ভার্ব 1 দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়. ডিয়ার স্টুডেন্টস, পাস্ট পারফেক্ট হবে. সাবজেক্ট প্লাস যদি ভার্ব 2 থাকে তাহলে হ্যাড প্লাস ভার্ব 3 পাস্ট পারফেক্ট. আর সাবজেক্ট প্লাস am is are যদি থাকে তাহলে কি হবে সাবজেক্ট প্লাস am is are যদি থাকে সাবজেক্ট প্লাস তাহলে was were হবে. কি হবে ডিয়ার স্টুডেন্ট, সাবজেক্ট প্লাস was were, সাবজেক্ট প্লাস am is are থাকলে was for singular and were for plural. Subject is singular is was and subject plural were. Subject plus was were থাকলে dear student subject plus had plus verb 3, subject plus was were থাকলে subject plus had plus verb 3, আর subject plus have has থাকলে dear student subject plus had থাকলে verb 3, have has থাকলে had হবে. আর সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 থাকলে যদি হ্যাড থাকে তাহলে হ্যাড বিন ভার্ব 3, আর সাবজেক্ট প্লাস হ্যাড এর পরে যদি ভার্ব ইজ অ্যাবসেন্ট নাউন সাবজেক্ট হ্যাড নাউন তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নাউন সাবজেক্ট প্লাস হ্যাড আর এই হ্যাড হইল হ্যাভ হ্যাজ হ্যাড এর ভার্ব 3 পাস্ট পার্টিসিপল ফর্ম অফ হ্যাভ ইজ হ্যাড. Subject plus modal on modal present form of modal.
সাবজেক্ট প্লাস মডাল অন, মডাল অন যদি থাকে তাহলে সাবজেক্ট প্লাস মডাল টু ভার্ব অন। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রুলস অফ ন্যারেশন ফর ইউ অ্যান্সার উইল বি ইজি টু রাইট, অ্যান্সার উইল বি ইজি। সাবজেক্ট প্লাস মডাল থাকলে মডাল টু, আর যদি মডাল টু থাকে তাহলে নো চেঞ্জ, সাবজেক্ট প্লাস মডাল অন, মডাল টু। আর ভার্বান দ্বারা শুরু বাক্য, তখন আমরা বলছিলাম এখানে ইন মাই প্রিভিয়াস ক্লাস টু প্লাস ভার্বান ইনফিনিটিভ বলা হয়, ইনফিনিটিভ ডিয়ার স্টুডেন্টস, ইনফিনিটিভ টু প্লাস ভার্বান। এবার সাবজেক্টের আগে যদি অক্সিলারি থাকে তাহলে দ্য সেন্টেন্স ইজ কল্ড ইন্টারোগেটিভ, দ্য সেন্টেন্স ইজ কল্ড ইন্টারোগেটিভ। যদি ইন্টারোগেটিভ থাকে, ইন্টারোগেটিভ সাবজেক্টের আগে অক্সিলারি, তাহলে কনজাংশন হবে ইফ, আর এদিকে হবে তো দ্যাট, আমরা লেখছিলাম তাই, তা ইফ হবে কনজাংশন। আর সাবজেক্ট আগে অক্সিলারি থাকলে সাবজেক্টের পরে যাইবে অক্সিলারি, সাবজেক্ট প্লাস অক্সিলারি মেইন ভার্ব। এখন কথা হলো যদি অক্সিলারি ওয়ান থাকে, বেসিক ফর্ম থাকে অক্সিলারি, অক্সিলারি ওয়ান মানে এম, ইজ, আর, অক্সিলারি ওয়ান প্রেজেন্ট ফর্ম যদি থাকে অক্সিলারি, তাহলে অক্সিলারি পাস্ট ফর্ম হবে। And auxiliary will be used according to subject. Subject can be changed. Subject পরিবর্তন হতে পারে। এখানে যে সাবজেক্ট হবে সেই সাবজেক্ট অনুসারে এখানে অক্সিলারি ভার্ব হবে। প্রেজেন্ট ফর্ম থাকলে অক্সিলারি সাবজেক্টের পরে গিয়ে পাস্ট ফর্ম হবে, লাস্ট ফুল স্টপ। আর যদি সাবজেক্টের আগে অক্সিলারি, তার আগে যদি ডব্লিউএইচ থাকে, ডব্লিউএইচ মানে হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হু, হুম, হুজ, এগুলা, তাহলে এটা সাবজেক্টের এখানে ডব্লিউএইচ থাকবে কনজাংশন। আর এই অক্সিলারি আমরা বলছিলাম পিছনের ক্লাসে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব লাস্টে। এখন একজন ভার্বের 1 2 3 যাই হতে পারে, কিন্তু অক্সিলারি 1 থাকলে অক্সিলারি 2 হবে। সাবজেক্টের ইফ অক্সিলারি ইজ প্রেজেন্ট বিফোর অফ সাবজেক্ট, বিফোর অফ সাবজেক্ট, সাবজেক্টের বিফোর, এটা যদি সাবজেক্ট হয় তার পূর্বে যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে দ্য সেন্টেন্স ইজ কল্ড ইন্টারোগেটিভ। অ্যান্সারের সময় সাবজেক্টের পরে যাবে, অ্যান্সারের সময় সাবজেক্টের পরে যাবে, অ্যান্সারের সময় সাবজেক্টের কোথায় যাবে, পরে যাবে, এবং প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, মাইন্ড ইট। আর আমরা আরো বলছিলাম ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, স্যার বা ম্যাডাম থাকলে, স্যার বা ম্যাডাম থাকলে রেসপেক্টফুলি আসবে, স্যার বা ম্যাডাম থাকলে কি আসবে, রেসপেক্টফুলি আসবে। নাও থাকলে দেন হবে, টুডে থাকলে দ্যাট ডে, দ্য ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য ফলোইং ডে অর দ্য নেক্সট ডে। ডিয়ার স্টুডেন্টস, যদি প্লিজ ইউজ করি আমরা, যদি আমরা প্লিজ ইউজ করি তখন আমরা রিকোয়েস্টেড আসবে। এখন দেয়ার আর সাম ভেরিয়েশনস ইন প্যাসেজ নারেশন। প্যাসেজ, ইউ মাস্ট অ্যান্সার অ্যাবাউট প্যাসেজ নারেশন ইন ক্লাস। দিস ইজ নট সেন্টেন্স নারেশন, প্যাসেজ নারেশন। আমরা আগেও প্রিভিয়াস ক্লাসে বলছিলাম যে দেয়ার আর 2 পার্টস ইন ডাইরেক্ট নারেশন। ওয়ান ইজ রিপোর্টিং, রিপোর্টিং আউট অফ ইনভার্টেড কমা, বাহিরে যেটা থাকবে সেটা হলো ইনভার্টেড, রিপোর্টিং, রিপোর্টিং ভার্ব বলা হয়। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্ম থাকে, ভার্ব টু থাকে, তখনই ভিতরেটা চেঞ্জ হবে, তখনই ভিতরেটা চেঞ্জ হবে। আর যদি বাইরে রিপোর্টিং ভার্বটা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এখানে চেঞ্জ হয় না।